আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের মুসলিমদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর গূঢ় রহস্য কি? আসুন এ ব্যাপারে একটু জানি। সর্বপ্রথম আপনাকে আমাকে জানতে হবে, এই কোরআন মতে ৮ নম্বর সূরা আল আনফালের ২৪ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন সকলের মধ্যে হুলুল হয়ে আছেন। আল্লাহ তাআলার যে সিফাতি নামগুলি আমরা কোরআন থেকে পাই, ৫৯ নম্বর সূরা আল হাসরের ২২, ২৩, ২৪ আয়াতগুলি পড়লে আমরা একটি নাম পাই, আসসালাম। আল্লাহ সবার মধ্যে আছেন, তাই মুসলিমরা আল্লাহ তাআলার এই সিফাতি নামগুলি কোনো না কোনোভাবে জাগ্রত করে। এই কোরআনের যখন আমরা ২ নম্বর সূরা আল বাকারার ১৩৮ নম্বর আয়াত পড়ি, আল্লাহ বলেন, সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলার রং এছাড়া আর কারই বা রং সুন্দরতম হতে পারে? আমরা তো শুধু আল্লাহ তাআলারই বন্দেগী করছি। তো আল্লাহ তাআলার রং গুণবাচক যে নামগুলি এই কোরআনে আমরা পাই, সব আলাদা আলাদা এবং প্রত্যেকটি নামের একটি অর্থ রয়েছে। এই কোরআনের ৮ নম্বর সূরা আল আনফালের ২৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিবে। তোমাদের যখন এমন কাজে ডাকা হবে যাতে তোমরা জিন্দেগির অধিকারী হতে পারবে। তোমরা জেনে রাখো, আল্লাহ মানুষ এবং তার অন্তরের মধ্যে সর্বদা হুলুল তথা জাগ্রত হয়ে থাকেন। আর এই কথা সত্য সুনিশ্চিত যে একমাত্র আল্লাহ হলেন সুমহান, যে আল্লাহর দিকে তোমরা সবাই একত্রিত হবে। তো প্রত্যেকটি মানুষের অন্তরে আল্লাহ হুলুল হয়ে থাকেন। এই আল্লাহ তাআলার একটি সিবগা কি? আসসালাম। ৫৯ নম্বর সূরা আল হাসরের ২২, ২৩, ২৪ আয়াতগুলিতে আমরা পাই, আল্লাহ হলেন সেই মহান, যে আল্লাহ ব্যতীত আর তো কোনো বিধানদাতা নেই। তিনি গোপন ও প্রকাশ্য সবকিছু জানেন। তিনি তো পরম করুণাময় ও দয়াময়। আল্লাহ হলেন সেই মহান, যে আল্লাহ ব্যতীত আর তো কেউ বিধানদাতা নেই। তিনি অধিপতি, পরম পবিত্র, পূর্ণ পূর্ণাঙ্গ শান্তিদাতা, পূর্ণ নিরাপত্তা প্রদানকারী, যাবতীয় বিকৃতি ও অনিষ্ট থেকে হেফাজতকারী। তো পূর্ণ নিরাপত্তা প্রদানকারী আসসালাম। মহাসম্মানিত, কঠোরতা আরোপকারী, অহংকারের একমাত্র মালিক। মানুষেরা যা কিছু শরীক করে যাচ্ছে সেসব থেকে আল্লাহ পবিত্র। আল্লাহ হলেন সেই মহান, যে আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা, নিত্য নতুনের সূচনাকারী, আকার আকৃতি দানকারী। আল্লাহ তাআলার জন্য তো কত সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে। গগনমণ্ডল ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবই যে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত, মহাবৈজ্ঞানিক। তো আসসালাম হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। তো আল্লাহ সবার মাঝে হুলুল হয়ে আছেন। তো আমি একজন মুসলিম হিসেবে আর একজন মুসলিমকে যখন দেখি, তখন আমি কি করি? আল্লাহ তাআলার ভিতরে, আল্লাহ তাআলা যে আমার মুসলিম ভাইয়ের ভিতরে, এমনকি নন মুসলিমের ভিতরেও হুলুল হয়ে থাকেন, তো আমি আসসালামু আলাইকুম বলি। তো আমার ভিতরে আসসালাম রয়েছে। এই আসসালাম যে কমিউনিকেট করছে সামনের লোকটির সাথে, আসসালামু আলাইকুম, উত্তরে সেও বলছে ওয়ালাইকুম আসসালাম। এর মানে হচ্ছে আপনাদের উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক। তারাও বলছে আপনাদের উপরেও আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক। তো আল্লাহ সবার মধ্যে আছেন। তো যখন আপনি এটি বিশ্বাস করতে পারবেন,
তখন আপনার হাত দিয়ে, আপনার যাবতীয় বডির অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কখনো কাউকে আপনি কষ্ট দিবেন না। এমনকি আপনি যে পৃথিবীতে চলাফেরা করবেন, আপনার সামনে আপনার দলের লোক, বিরোধী দলের লোক আসবে। তো 31 নম্বর সূরা লোকমানের 18 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, আর তুমি লোকদের প্রতি গাল ফুলিয়ে থাকবে না, মাটির উপরে মোটেই গর্বের সাথে চলাফেরা করবে না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারী লোককে মোটেই ভালোবাসেন না। তো আপনি অহংকারী হতে পারবেন না, কারণ আপনার ভিতর থেকে আপনি আসসালাম জাগ্রত করছেন। আর একজনকে আপনি বললেন আসসালামু আলাইকুম, তার ভিতরেও আল্লাহ হুলুল হয়ে আছে, আপনার ভিতরেও আল্লাহ হুলুল হয়ে আছেন। তো আপনি যখন আল্লাহ তাআলার একটি গুণবাচক নামকে তার সামনে তুলে ধরলেন, সেও আপনার ভিতরে যে আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে সেটি তুলে ধরলো। তাই আমরা কপালে হাত রেখে আসসালামু আলাইকুম বলি, হিন্দুরা নমস্কার বলে, আরও অন্যান্যরা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যম দিয়ে এই সালামকে আদান প্রদান করে। তো একজন মুসলিম যখন তার ভিতর থেকে আল্লাহ তাআলার একটি সিফাতকে হাইলাইট করে, তখন সে মাটির উপরে গর্বের সাথে চলতে পারে না, সে দাম্ভিক হয় না, অহংকারী হয় না। আর এইগুলি পারে না দেশপ্রধান ফেরাউন এবং তার আমলাতন্ত্র যারা রয়েছে গোটা বিশ্বের, আল্লাহ তাআলার ইসলামী কিংডমে যারা দুমুখ মুনাফিক, যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র বিশ্বাসী, যারা রব্বানি তন্ত্রের শত্রু, তারা পারে না। তাই তারা সালাম করলেও মানুষ মারে, তারা আপনাকে সালাম দেওয়ার পরেও মানুষ হত্যা করে, কারণ তাদের ভিতরে রয়েছে গর্ব, অহংকার, তারা দাম্ভিক। তো 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যখন আমি বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করবে না, আর মাতা পিতা ও আত্মীয় স্বজন আর এতিম এবং মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে, আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে, আর সালাত কায়েম করবে, যাকাত দিবে, তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। তো সকল মানুষের সাথে আপনি যখন ভালো কথা বলবেন, তখন আপনি অন্তত কাউকে ক্ষতি করবেন না। তো আল্লাহ সবার ভিতরে কি করে থাকে? হুলুল হয়ে থাকে। আল্লাহ তাআলার নামের সাথেই আল্লাহ তাআলা প্রত্যেকের ভিতরে থাকেন, শুধু হাইলাইট করা দরকার। তো 17 নম্বর সূরা বানি ইসরাইলের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আর তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন এমন কথাই বলে যা নাকি মনোরম, কারণ ব্যক্তিত্বের চাহিদা শয়তান তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয়। নিশ্চয় ব্যক্তিত্বের চাহিদা শয়তান মানুষের সুস্পষ্ট দুশমন। তো এখনই দুশমন যারা, তারা অহংকারী হয়, তারা দেখবেন সালামও করে, কিন্তু তারা আবার গালিও দেয়, সালামও করে আবার তারা ক্ষতিও করে। তো 43 নম্বর সূরা আজ-জুখরুফের 88 এবং 89 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, আল্লাহ নিজ রাসূলের কথাও বেশ জানেন। রাসূলের পক্ষ থেকে বলা হয়, হে আমার রব, এরা তো এমন লোক যারা মোটেই ঈমান আনতে চায় না। আল্লাহ বলছেন, তুমি তাদের সাথে মুসাফা করো, তাদেরকে সালাম বলো, আর ওরা তো শীঘ্রই জানতে পারবে। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। তো আপনার সামনে একজন হিন্দু আসলো, বৌদ্ধ আসলো, ইহুদি আসলো, ঈসাই আসলো, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, যেই আসুক না কেন, আপনি তাকে সালাম বলবেন, মুসাফা করবেন। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য নির্দেশ, যদি আমি রবের ইসলামী কিংডমে এই রব্বানি সিস্টেমকে মেনে চলি। 3 নম্বর সূরা আল ইমরানের 83 আয়াতে আল্লাহ বলছেন, মানুষের আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি? অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তাআলার জন্য আসমান জমিনে ইচ্ছা এবং অনিচ্ছায়, এবং আল্লাহ তাআলার দিকেই সবকিছুই হাজির করা হবে। তো আপনার ভিতরে যখন আল্লাহ হুলুল হয়ে আছেন, আপনার সামনের লোকটির ভিতরেও আল্লাহ হুলুল হয়ে আছেন, তো আপনার আল্লাহকে আপনি
কখনো আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাউবির, এইসব নাম নিয়ে যখন আপনি হাইলাইট করছেন তখন আপনার দিয়ে কখনো যুদ্ধ হবে না। কারণ আপনি মুমিন এবং মুসলিম, আর মুসলিম তাকেই বলা হয় যে সবসময় শান্তিতে থেকে অন্যকে শান্তি প্রদান করে, আর মুমিন বলা হয় যে নিরাপদে থেকে অন্যকে নিরাপত্তা দেয়। তো অন্তত আপনি যখন কাউকে বলবেন আসসালামু আলাইকুম, তখন আপনার দিয়ে কখনো কি হবে না? যুদ্ধ হবে না। তাহলে যুদ্ধের আগুন জ্বালাচ্ছে কারা? এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 54 নম্বর, যখন আমরা 64 নম্বর আয়াত পড়ব তখন আমরা দেখতে পাব ইহুদিরা এবং তাদের অনুসারীরা সবসময় যুদ্ধের আগুন জ্বালায়। কুল্লামা উকাদু নারাল লিল হারব আতফা আল্লাহ, যখন যখন তারা যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ আস্তে নিভিয়ে দেন। তা আমাদের সকলের মধ্যে আল্লাহ আছেন, তাই আমরা মুসলিমরা কি করি? কপালে হাত রেখে সালাম করি। যারা নিজ নিজ ভগবান ক্রিয়েট করে রেখেছে তারা সবাই অহংকারী হয়, তাই ওরা ধর্মযুদ্ধ করে নিজেদের বানানো খোদাদেরকে খুশি করার জন্য। আর 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটির দৃষ্টিতে রক্তপাত ঘটানো নিষেধ। আমরা যারা আসসালামু আলাইকুম বলবো কাউকে, অন্তত আমরা আসসালামু আলাইকুম বলে কাউকে হত্যা করতে পারবো না। 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে আল্লাহ বলেন, আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না, তারপর তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্যও দিচ্ছ। তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার বুকে অপমান রয়েছে তাদের জন্য, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে, আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। তো এই হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর গূঢ় রহস্য। তো আমরা যারা মুমিন মুসলিম রয়েছে রবের শান্তির রাজ্যে, আমরা কোনোভাবে এই কোরআনের সাথে মসজিদুল হারামকে বাদ দিতে পারি না। কোরআন হচ্ছে একটি থিওরির গ্রন্থ যাকে আমরা সংবিধান বলি, আর মসজিদুল হারাম হচ্ছে একটি প্র্যাকটিক্যালের স্থান, সেটি হচ্ছে একটি সংসদ। তো এই সংবিধান 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলছে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। তো কায়েমকৃত নামাজের ভিতরে আমরা ফাইনালে কি দেখতে পাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটি আমরা দেখতে পাই। তা আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারবো, তাতে কোনো ধরনের সমস্যার কারণই নেই। কারণ এই মসজিদুল হারামের ব্যাপারে 3 নম্বর সূরা আলে ইমরান এর আয়াত নম্বর 96-তে বলা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিম উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় প্রথম যে ঘর প্রত্যেকটি মানুষের জন্য বানানো হয়েছে সেটি মক্কার সাথে রয়েছে। প্রত্যেকটি মানুষকে কি করে? এই ঘর দাঁড় করায়। এই ঘরটি হিদায়েতের একটি কেন্দ্র এবং জাহানবাসীদেরকে হিদায়েত করে, আর যাবতীয় নোংরামি থেকে, অপবিত্র মতবাদ থেকে, এমনকি মূর্তির আবর্জনা থেকে পবিত্র। তো 5 নম্বর সূরা আল মাইদার 97 আয়াতে বলা হচ্ছে জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস, বাইতুল হারামকে আল্লাহ তাআলা কাবা হিসেবে বানিয়েছেন প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য। তো এই ঘরটি হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে হিদায়েত করে, আর এই
সংবিধান 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষকে গাইড করে। জাহানবাসীদের গাইড করার স্থান হচ্ছে অ্যাসেম্বলি, মসজিদুল হারাম, আর সেটি হচ্ছে আমাদের সকলের সংসদ, আর এটি হচ্ছে সংবিধান। তো আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারবো, কারণ আমাদের সংসদে সেটি রয়েছে প্রথম দিন থেকে।